সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা মতো। আজকে ঘুমের থেকে উঠে কিন্তু সংসারের সমস্ত কাজকর্মে তড়িঘড়ি করে হাত দিয়ে দিয়েছি। ওদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ওই দিক দিয়ে আমার কালকেকার রাতে বাসি বাসনপত্রগুলো বাইরে বের করা হলো। আর এরই মধ্যে চলে এসেছি ঘরটা ঝাঁট দিয়ে এই যে তুলসী মঞ্চর নিচেটা একটু ল্যাপা পোছা করতে। তো এইখানে একদমই কাদা আর তোমার জল দিয়ে কিন্তু তুলসী মঞ্চর নিচের পাটটা ল্যাপা পোছা করে নিচ্ছি। জানো তো আজকে না একটু সকাল সকালই ঘুমটা ভেঙে গেছে। কালকে অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, এই কারণে জানো তো সকাল সকালও ঘুম ভেঙে গেছে। যেদিন দেখি একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি সেদিন বেশ সকাল সকাল ঘুম ভেঙে যায়। আর কালকে রাতে না ভীষণ পরিমাণে ঝড় হয়েছিল, তার সাথে বৃষ্টিও হয়েছিল। তবে জানো তো ভোরবেলা একবার উঠেছিলাম ওই তোমার 4:30 নাগাদ, ওঠাই দেখি তুমুল বৃষ্টি পড়ছে। সেই কারণে দেখো এখনো অবধি এই জায়গাগুলো কিন্তু ভিজে ভিজে রয়েছে। তবে ওই যে গাছের পাতাগুলো প্রথমে ঝড় হওয়ায় পড়েছে সেগুলো জানো তো বৃষ্টির জল পাওয়াতে না একদম মাটির সাথে আটকে গেছে। যতই ঝাঁট দিয়ে তোলার চেষ্টা করছি না কেন উঠছেই না। তাই জানো তো একটা জায়গায় বারবার করে ঝাঁট দিতে হচ্ছে। আজকে তাড়াতাড়ি করে ঘুমের থেকে উঠেছি ঠিকই, কিন্তু কাজগুলো সারতে সারতে ঠিক বেলা হয়ে গেছে। আর সব থেকে বেশি করে সময় লাগছে এই উঠানটিতে ছাদ দিতে। জানো তো এই যে সকালবেলা কাজকর্মগুলো করছিলাম তার সাথে না আকাশে ভীষণ পরিমাণে মেঘ করেছে। সেই জন্য ভাবছিলাম যে কত তাড়াতাড়ি পারি কাজগুলো সেরে নিই। কেন বলো তো, বৃষ্টি চলে আসলে কিন্তু কাজ করতে খোলা আকাশের নিচে ভীষণ কষ্ট হবে, সেই কারণে। আজ জানো তো সকাল সকাল এতটা তাড়াতাড়ি উঠি না, তো উঠে কাজগুলো করছি মনের দিক থেকে অনেকটাই ভাল লাগছে। জানো আমরা বাড়ির গৃহবধূরা সব সময় সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ করি, তারপরও কিন্তু আমাদের শুনতে হয় আমরা বেকার। তবে কি সত্যি করে আমরা বাড়ির গৃহবধূরা বেকার হই? সেটা কিন্তু কখনোই নয়। কেন জানো তো, আমরা বাড়ির বউরা এই যে সংসারের কাজকর্মগুলো করি এগুলো যদি ভাগে ভাগে আলাদা করে দেখো, এই ধরো সংসারে এই উঠান ঝাঁট দেওয়া, বাসন মাজা, এই সমস্ত কাজগুলোর জন্য বাড়িতে যদি একটি মানুষ রাখা হয়, মানে যাকে আমরা হেল্পিং হ্যান্ড বলি, তাকে কিন্তু আমাদের মাস গেলে বেতন দিতে হয়। তারপরেও রান্নার কাজ করার তো আলাদা রয়েছে হেল্পিং হ্যান্ড। তো এরকমভাবে যদি আমরা ভাগে ভাগে কাজগুলো হিসাব করি তাহলে দেখবে আমরা বাড়িতে যা কাজ করি তার পারিশ্রমিক আমাদের স্বামীদের ইনকামের থেকে অনেক বেশি হয়ে যায়। তো অনেক মানুষ অনেককেই ব্যঙ্গ করে বলে এ তো বেকার গৃহবধূ, ঘরেই বসে থাকে কোনো ব্যাঙ। আসলে কি আমরা ঘরেই কোনো ব্যাঙের মতো বসে থাকি? আমরা তো সংসারে কাজকর্মগুলো গুছিয়ে পরিপাটি করে করি এবং নিজেদের বাচ্চা সংসার দুটোই একসাথে মেনটেন করি। তাই জানো তো কোনো মানুষকে কখনো এই কথাগুলো বলা উচিত নয় যে এই তো ঘরের কোনো ব্যাঙ বা এ তো বেকার গৃহবধূ। যাই হোক, কথা বলতে বলতে মনের অনেক কথা তোমাদের সাথে আজকে বলে দিলাম। আর এই দেখো গল্প করতে করতে আমার কিন্তু ওই দিক দিয়ে মোটামুটি করে কাজকর্মগুলো হয়ে গেছে। কাজ বলতে কি বলো তো, ওই যে উঠানটা ঝাঁট দিলাম, তারপরে কালকেকার রাতের যে সমস্ত বাসি বাসনপত্রগুলো ছিল সেগুলোকে মাজা ধোয়া করে নিলাম। আর এই দেখো এইদিকে এরই মধ্যে চলে এসেছি এই যে কালকেকার যে সমস্ত ডোডোর জামা প্যান্ট ছিল সেগুলোকে কাচা ধোয়া করতে। তবে আজকে সকালে অনেকটাই মেঘ করেছে, একটু কেমন যেন লাগছে যে জামা কাপড়গুলো মেলছি শুকাবে কি না। তাও কেচে দিলাম। কেন বলো তো, এগুলো যদি রেখে দিই না তাহলে পরের দিন প্রচুর জামা কাপড় জড়ো হয়ে যাবে। তাই ভাবলাম যে এগুলো ফেলে রেখে লাভ নেই, কেচে একবারে মেলে দিই, কোণ ওকোণ করে ঠিক শুকিয়ে নেব। না শুকালে কালকের দিন তো আছে রোদ্দুর উঠবে। তবে এখন পুরোপুরি বর্ষাকাল নয় বলে আরও মনের সাহস নিয়ে এই জামা কাপড়গুলো কাচা ধোয়া করলাম। আর এই যে খেয়াল করেছো এই কোণে কাপড়টি রেখে দিয়েছি জল ঝরতে। এই কাপড়টি হলো ওই যে কালকে গেছিলাম কীর্তনে খেতে দুপুরবেলা, তোমরা দেখেছিলে আগের ব্লগে, সেই কাপড়টি। সেটি মাটির মধ্যে বসেছি, আবার ধরো গেছি এসছি, এটা আর আলমারিতে না কাচা ধোয়া করে ঢুকালাম না। তাই ভাবলাম এইদিকে আগে কাচা ধোয়া করে নিই, তারপরে কিন্তু আলমারিতে ভরবো।
তো কাপড়টা জল দিয়ে ছড়িয়ে রাখতে দিয়েছি। আর এই দেখো সকালে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। টোটো ঘুমের থেকে উঠেই দেখে বৃষ্টি পড়ে, ওর তো ভীষণ মজা। সকাল সকালই এই ছাতাটাকে টাঙিয়ে নিয়ে দেখো খেলা করছে, ঘুরে বেড়াচ্ছে, এইগুলোই করে যাচ্ছে। তো এই ছাতাটি দেখতে ভীষণ ভাল লাগে, দেখো দুটি খাড়া শিং আছে, ছাতাটা সত্যি অপূর্ব লাগে। আর জানে এরকমই ছাতা আমাকে ছোটবেলায় আমার দিদন দিয়েছিল। নিজেদের স্মৃতিগুলো আজও চোখের সামনে ভেসে ওঠে এই বাচ্চাটিকে দেখলে পরে, নিজেদের সন্তানকে আর কি। এই দেখো বাড়ির সামনে থেকেই ডোডোর বাবা বলেছিল 2 বস্তা আলু দিতে, তো উনি 2 বস্তা আলু দিয়ে গেছেন। এখন বৃষ্টি পড়ছে বাইরে, তো হালকা হালকা করে আনতে আনতে ভিজেও গেছে, তাই ডোডোর পাপা বারান্দার মধ্যে এই 1 বস্তা আগে ঢাললো, তারপরে আবারও একটি বস্তার আলু ঢেলে রেখে দিয়েছে, যাতে করে ওই যে বৃষ্টির জলটা পেয়েছে ওটা একটু শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে পরেই কিন্তু ওটাকে জায়গা মতো রেখে দেওয়া হবে। আর বলছে যদি ওই জলটা না শুকায় তাহলে আলুগুলো পচন ধরে যাবে। তো বন্ধুরা এখন বাজে 12টা 10 ঘড়ির কাঁটায়। এরই মধ্যে তোমরা তো দেখতে পেলে ভাত হয়ে গেছে। এখন বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা, ওই তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম। আর আজকে জানো তো এই যে পাতা দিয়ে জাল দিয়ে দিয়ে রান্না করছি। তো উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। আর এই দেখো এইদিকে ডাল সেদ্ধ করে রেখেছি কিছুটা, ডালটা সববার দেবো, টমেটো দিয়ে ডাল করবো মুসুর ডাল। তো চলো এবার আমি উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিই। আজ জানো তো বাড়ির সামনে যেই দাদা মাছ নিয়ে আসে সেই দাদা মাছ নিয়ে আসেনি, তাই ভাবছিলাম কি করব না করব। তবে এই যে ঘরে উচ্ছে ছিল, উচ্ছেগুলো কুচো আলু দিয়ে একেবারে উচ্ছে আলু ভাজা করলাম। আর ওই যে বললাম না একদিন ডোডোর বাবাকে বলেছিলাম পটল নিয়ে আসতে, তাই পটল আলুর তরকারি করব আর তার সাথে ডাল। চলো রান্না করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। আমাকে সঙ্গীতা বলে বনু বলেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, অনেক ভালোবাসা। আর কালকে আমি বনুকে বলেছিলাম আমি গুপ্তিপাড়া যাব এরই মধ্যে, তো বনু আমাকে বলেছে যে কোথায় দেখা করব বলো, আমি চেষ্টা করব। হ্যাঁ বনু, তো আমি যাব বলছি, তোমার বাড়ি কোথায় গো গুপ্তিপাড়ার? আমি যাব গুপ্তিপাড়া স্টেশন পার হয়ে। তো এটা এখন নয়, হয়তো মাঝে 2 মাস বাকি আছে, তখন তোমার যদি সম্ভব হয় অবশ্যই এসো। আর তখন আমি ব্লগেই বলে দেব কোথায় কখন দেখা করতে হবে। এই দেখো কথা বলতে বলতে এদিক দিয়ে পটল আলুর তরকারিটা হয়ে গেছে, ঝোলটা হয়ে এসছে, তার মুখে কিন্তু গোটা গরম মশলা নিয়ে এসেছিলো, সেই গোটা গরম মশলাটাকে বাটা হলো। এরই মধ্যে রান্না বান্না শেষ হয়ে গেছে, ভাতটা সবার শেষে কিন্তু এই যে এখান থেকে ঢেলে ঢেলে তুলে নিচ্ছি। আর আজকে রান্নাগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি করছি জানো, কারণ কি বলতো রান্নাবান্না কাজকর্ম হলে ডোডোকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারি। আর ও ওইদিকে সন্ধ্যা তাড়াতাড়ি উঠে পড়ে, না হলে সন্ধ্যা দেওয়ার সময় খুব অসুবিধা হয় গো জানো, কারণ কি বলতো ওকে নিয়ে শোয়াতে গেলে কিছুতেই আমাকে ছাড়ে না, ওর কাছে শুয়ে থাকতে হবে। আর যদি ওর কথার অবাধ্য হয়ে আমি সরে যাই তখন কিন্তু খুব কান্নাকাটি করে, জেদ করে, সেই জেদগুলো সামলানো সম্ভব হয় না। তো সেই কারণে জানো তো আমি তাড়াতাড়ি করে নিয়ে এদিকে কাজগুলো, যাতে করে ওকে ওইদিকে আমি তাড়াতাড়ি করে ঘুমটা পাড়াতে পারি। আর ভাতগুলো এর মধ্যে ঢেলে রাখি, কারণ কি জানো তো এই গরমের দিনে ভাতটা এর মধ্যে রাখলে বেশ ঝরঝরে থাকে। তার সাথে জানো তো এই যে কালি হাঁড়িটা ঘরে ঢোকাতে একটু ইচ্ছে করে না, তাই কালি হাঁড়িটাকে একেবারে এদিকে ভাতগুলো নেড়ে চেড়ে নিয়ে ধোয়া মাজা করে নিই। তো বন্ধুরা এরই মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসেছি। তো বন্ধুরা চলো খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আমার নতুন পুরনো সকল বন্ধুকেই বলছি এভাবে আমার পাশে থেকেও, তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি কিচ্ছু নয় গো, জিরো। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম, বাই, দেখা হবে নেক্সট ব্লগে।